নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। সাধারণত একটা প্রবণতা রয়েছেই, এপার বাংলা হোক বা ওপার বাংলা, আমরা সবসময় স্টার সুপারস্টার এনাদেরকে নিয়ে চর্চা করি করি কারণ তোমরা দেখো তাতে আমাদের ভিউজ হয়, আর্নিং হয়, ক্রিয়েটারদের অনেক কিছু নির্ভর করে। তো আমার মনে হলো যে স্টারের বাইরে গিয়েও একজন পার্শ্ব চরিত্র পাশে দাঁড়িয়ে রয়েছে প্রতিটা সিনে, সে যখন এতটা জনপ্রিয়তা পেয়েছে, নিশ্চয়ই তার নিজ গুণে পেয়েছে, নিশ্চয়ই তার সেই কারিশমাটা বা তার সেই প্রেজেন্সটার জন্যই দর্শকদের মনে তাকে ধরেছে। না হলে অনেক ছবিতেই অনেকে হিরোর সাইডে দাঁড়িয়ে থাকে, এতটা জনপ্রিয়তা তো সকলে পায় না। বা আমরা যদি দুষ্টু কোকিল গানে মানবদাকে দেখি, সে যেরকম একটা স্টারডম পেয়ে গেছিল ওইটুকু ঝলকে, তারপরে তাকে দেখেছিলাম সে মারা যাচ্ছে, কিন্তু বিশাল জনপ্রিয়তা পেয়ে গেছিল ওইটুকুর জন্য। অবশ্যই কারণ শাকিব খানের ছবিতে তারা রয়েছে, সেই কারণে সুপারস্টারের ছবি, তার ছবিতে এনাদের মতন অভিনেতারা যখন ভালো পারফর্ম করছেন, তখন তারা চোখে পড়ছে দর্শকের, দর্শক অ্যাকসেপ্ট করছে। এটা তো অবশ্যই একটা কথা, শাকিব খানকে তো অবশ্যই দরকার। কিন্তু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব, যেমনটা আমি শাকিব খানকে নিয়ে শেয়ার করেছিলাম। সামনে থেকে দেখার অভিজ্ঞতা, কি এক্সপিরিয়েন্স হয়েছিল ওই রাত্রিটা অত বড় একজন মেগাস্টারের সামনে যখন আমি যাই। হয়তো বিষয়গুলো খুব ছোটখাটো, কিন্তু সেটাও সবার কপালে জোটে না। তো আমি যখন সম্মুখীন হয়ে সামনাসামনি দেখি বা আমার যা যা ছিল, সেটা নিয়ে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, দেবদার ক্ষেত্রে করেছিলাম বা শাকিব খানের ক্ষেত্রেও করেছি। এখন বিষয়টা হলো যে হিরোদের ক্ষেত্রে আমরা করতে পারি, তাহলে কেন এই জিল্লুর ক্ষেত্রে নয় বা মানবদার ক্ষেত্রে নয়? তো জিল্লু মানে আমাদের শ্যামদা, তার সাথে যদি আমার অভিজ্ঞতা সে বাস্তবে কেমন সেটা বোঝাবার জন্য শেয়ার করি। ইনফ্যাক্ট শেয়ার করাটা খুব দরকার। যদি একটা হিরোর বিষয় সে কেমন তুলে ধরতে পারি, তাহলে হিরোর সাথে সাথে যে এই মুহূর্তে মানুষের চর্চার কেন্দ্রবিন্দু, সে কেমন, তাকে যেহেতু আমি কাছ থেকে দেখতে পেরেছি বা যোগাযোগ স্থাপন হয়েছে বা কথা হয়েছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরা দরকার। কিছু কিছু দিক, সেই দিকগুলো তোমাদের সামনে আসা দরকার, তাতে করে তোমরা নিজেরাই বুঝতে পারবে, সামনে থেকে দেখো বা না দেখো, আসলে কেমন। বাংলাদেশি দর্শক তাকে জনপ্রিয়তা দিচ্ছে, কিন্তু বাংলাদেশে সে থাকে না, সে কলকাতার ছেলে, স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের জানার কথা নয়। সেই কারণে আমার মাথায় এলো যে আমি একটুখানি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি এবং বোঝাবার চেষ্টা করি যে মানুষটা কেমন। তো জিল্লু যে রয়েছে শ্যামদা, সে বেসিক্যালি জন ভট্টাচার্য, আমাদের যে অভিনেতা রয়েছে ভীষণ পপুলার, তার ভাই। একটা ধারাবাহিক এখানে হতো মন মানে না বলে, সেইখানে নায়ক ছিল। এমন নয় যে তোমরা জিল্লু ভাইকে দেখছো খুব ভালো ভালো পারফর্ম করছে, অভিনেতা ভালো, ব্যাপারটা ক্যাজুয়াল, তা কিন্তু নয়। জিল্লু কিন্তু একজন নায়ক, এখানে কিন্তু হিরো হয়েছে সে। তার ওপর একটা ধারাবাহিক দাঁড়িয়েছিল আমাদের এখানে, কালার্স বাংলা বলে একটা চ্যানেল রয়েছে, সেইখানে এই জিল্লু মন মানে না ধারাবাহিকের হিরো ছিল, লিড করতেন। এবং সেই ধারাবাহিকটায় পল্লবী দে বলে একজন অভিনেত্রী ছিল, যার বিষয়ে নিশ্চয়ই তোমরা শুনেছো যে সে যখন মারা যায় সেটা নিয়ে ভীষণভাবে হইচই হয়েছিল। আমি সিরাজের বেগম থেকে শুরু করে মনমায়নার নায়িকা, মনমায়াটাই তার শেষ আর কি, শ্যামদা তার নায়ক ছিল। আমার শ্যামদার সঙ্গে নয়নতারা বলে সান বাংলার একটা ধারাবাহিকের সেটে পরিচয় হয়েছিল ইন্টারভিউ করতে গিয়ে। ভীষণ হাসি খুশি একটা ছেলে, প্রথম দেখাতেই তোমার সাথে দারুণভাবে জমে যেতে পারে যদি তুমি নিজে ঠিকঠাক হও। এত ফ্রেন্ডলি একটা ছেলে। আমি নিজে কথা বলেছিলাম ইন্টারভিউ করার পরে, কিছু মোমেন্ট শেয়ার করেছিলাম যে কি সিনারিও রয়েছে বাংলা ধারাবাহিকের অ্যাক্টরদেরকে নিয়ে। যেহেতু আমি দূরের, আমি কলকাতার নয়, আমার এখনো মনে আছে সেগুলো। আমি দাঁড়িয়ে দাদাকে বলছিলাম যে দাদার সঙ্গে আবার দেখা হলো, ইন্টারভিউ হলো, কিভাবে দূরের দর্শকরা নেয় এগুলোকে, এই স্টারদের কাছেও যারা যাচ্ছে তাদের কতটা সম্মান হয়, এই জিনিসগুলো আমি বলছিলাম NT1 বলে একটা স্টুডিওতে। তো মিঠাই ধারাবাহিক একটা ভীষণ পপুলার ধারাবাহিক, সেখানে উনি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন, সেটা নিয়ে ইন্টারভিউ করি। মানুষটা কেমন তোমরা বুঝতে পারবে কিভাবে, খুব সাধারণ একটা জিনিস দিয়ে আমি বলছি। র্যান্ডম অনেক লাইভে কমেন্ট আসে, জাস্ট ইগনোর করে বেরিয়ে যায় একটারা। বাট শ্যামদার ইনস্টাগ্রাম লাইভে প্রথম আমি শ্যামদাকে বলি যে দাদা আমার একটা ইউটিউব পোর্টাল রয়েছে, লাইভে কিন্তু কমেন্টে এই এই নাম, তো আমি একটা ইন্টারভিউ করতে চাই, তো আমি তোমাকে একটা জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও। তো আমি করে নিতাম লাইভে, পরে কখন সুযোগ হবে না হবে দাদা এটা বলেন। অ্যান্ড ওই যে লাইভে জয়েন অপশন থাকে, অ্যাকসেপ্ট করা, যে দুজন একসঙ্গে কথা বলতে পারে, ওইটার দ্বারা আমি একটা গোটা ইন্টারভিউ করে ফেলেছিলাম, অ্যান্ড সেটা তোমরা দেখতে পেয়ে যাবে, আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ এটা উনি ইগনোর করে বেরিয়ে যেতে পারতেন, ওনার পড়ার দরকার ছিল না, জাস্ট বয়ে গেছে। ওনার সামনে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি জাস্ট কেউ নই, আমাকে চেনেনই না উনি।
আমি কি করছি তখন বোধহয় আমার 25-20 হাজার সাবস্ক্রাইবার হবে, মানে কিছুই নয় ওনাদের সামনে। অ্যাকচুয়ালি উনি লিড করেছেন, তার পরবর্তীতে মিঠাইয়ের মতন লিডিং ধারাবাহিকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, জাস্ট বয়ে গেছিল। উনি পড়লেন অ্যান্ড অ্যাকসেপ্ট করলেন ধরেই আমি ইন্টারভিউটা করলাম, সেটা পাবলিশ করলাম, দারুণভাবে হলো আর কি ব্যাপারটা। এই ছোট্টখাটো জিনিসগুলো না মানসিকতাটা বুঝিয়ে দেয় যে কেমন। এবার তোমরা অনেকে বলতে পারো যে দাদা ইন্টারভিউ দিচ্ছে, এটা তো অনেকেই দেখবে, তার স্বার্থে সে দিচ্ছে। না গো, স্বার্থ থাকে না। ওদের যে টিভি রিচটা রয়েছে না, আমাদের জন্য ওদের ইন্টারভিউ করে কিচ্ছু যায় আসে না, বাট স্টিল হাম্বলনেস রয়েছে, এটা শ্যামদা মনে করেন যে ইন্টারভিউ দিয়ে ওদের কিছু যায় আসে। এবার এটা আমি কেন বলছি, এতটা হাম্বেল, আমাকে একটা বাইট দিয়েছে, দেখবে আমার 100K হয়ে গেছে, তো দাদাকে আমি বলেছিলাম দাদা সেটার পর আমাকে একটা বাইট দেন। তো সেই বাইটটাই কিন্তু দাদা বলেছেন, মেনশন করেছেন, যেটা কেউ মেনশন করেনি। আমার সবচেয়ে ভালো লেগেছে, দাদা ওখানে বলছেন ভিডিওতে যে আমাদেরকে সাহায্য করছো, আমাদেরকে যখন সিনেমা বেরোচ্ছে সেটা প্রমোট করবার জন্য তোমরা হেল্প করছো, তুমি আরো ভালো কাজ করে যাও। তো এইটা কিন্তু যতজনই আমাকে বাইট দিয়েছে, প্রচুর শিল্পীরা দেখবে বাইটে বলছে যে আমার 100K হয়ে গেছে, কনগ্রাচুলেশনস, কিন্তু এই কথাটা একমাত্র উনি মেনশন করেছেন যে না, আমাদের দ্বারাও প্রমোশনে উপকৃত হয় ওনারা। আমি মনে করি একদমই উপকৃত হয় না, কিন্তু এটা ওনার হাম্বেলনেস যে উনি এটা ভেবে আমাকে মেনশন করে বলেছেন ওই ভিডিওতে। ওনার এটা বলতেও জাস্ট বয়ে যেতে পারতো, কিছু যায় আসতো না, আমি বলেছি আমাকে ভিডিও করে দিল, লোকে দেখলো, খুশি, চলো। কিন্তু উনি যে এটা মেনশন করলেন, ওনার মানসিকতার পরিচয় পাওয়া যায় এই ছোট্টখাট্ট জিনিসগুলো, কিন্তু বেশি কিছু নয়। লাইভে আননোন একজনকে কেউ রিকোয়েস্ট করলো, অ্যাকসেপ্ট করে তাকে ইন্টারভিউ দিয়ে দেওয়া, প্রথম দিন দেখা হওয়ার পরে 5 মিনিট 7 মিনিট দাঁড়িয়ে এমনি গল্প করা। আমি সেই দিনকে ওখানে ছিলাম বিকেল 4টে 5টা পর্যন্ত। শ্যামদা বেরিয়ে গেছিলেন, শ্যামদার আবার শুটিং ছিল, শ্যামদা আবার বিকেল বেলার দিকে রিটার্ন আসেন ওই NT1 স্টুডিওতে। তো এসেই উনি যখন ঢুকছেন সেইখানে সুব্রত শর্মা, পাভেল ঘোষ, আমাদের এখানকার ডিরেক্টর, ওনারা ডিরেক্টর ছিলেন নয়নতার, তো ওনারা সবাই ছিলেন, বা এই শুভ্রজ্যোতি, অনেকে ছিল, সায়ন্ত মোদক, এনারা সবাই ওখানে শট দিচ্ছেন। তো ভেতরে ছিলেন হিয়া, যিনি গীতা LLB করছেন, হিয়া মুখার্জি, উনি ছিলেন। তো আমি ভেতরে জাস্ট আসার সময় আর কি দেখা করে আসছি, সবাইকে প্রণাম টনাম করছি, সুব্রত দাকে, পাভেল দার কাছে যাচ্ছি। তো স্যাম দা জাস্ট এন্ট্রি নেয়, অ্যান্ড এন্ট্রি নিয়ে সুব্রনীল এই যে বলে যে কথাটা বলেন, ইনফ্যাক্ট নিজে থেকে আমার সঙ্গে কথা বলেন। তো আমার খুব ভালো লাগে বেরিয়ে যাওয়ার সময়, এগুলো না করে না শিল্পীদের মধ্যে, এগুলো ল্যাক রয়েছে, এগুলো কেউ করে না। আমরা তো দেখি, আমরা তো শয়ে শয়ে ঘাটাঘাটি করছি শিল্পী, অ্যান্ড আজকে উনি সাকসেস পেয়েছেন, এটা ডিজার্ভ করেন উনি। জিল্লুর চরিত্রটা অন্য কেউ করতে পারতো, কর্মা বলে একটা জিনিস আছে, তো ওটা না রিটার্ন দেয়। তো ও ভালো কাজ করেছে। এই জিল্লু চরিত্রটা বাংলাদেশের যারা দেখেছে, বা আমি যেটুকু দেখলাম ক্লিপিংস তোমরা করে করে ছেড়ে দিয়েছো, এরকম চরিত্র অনেকেই অনেকভাবে প্লে করেছে অনেক বড় স্টারের সাথে, কিন্তু এতটা জনপ্রিয়তা পায়নি। ভালো অ্যাক্টিং তারাও করেছে, এখানে শ্যামদা অবশ্যই ভালো অ্যাক্টিং করেছে। ওনার প্রেজেন্স, উনি যেহেতু হিরো ছিল, যে কারণে আমি বললাম শুরুতে, হিরোর একটা তো ব্যাপার আলাদা থাকবেই, ওই প্রেজেন্সটার কারণে ভীষণভাবে তোমরা অ্যাট্রাক্টেড হচ্ছ তার প্রতি, যেটা একটা যে কোনো সাইডে ক্যারেক্টার করেন তখন অতটা অ্যাট্রাকটিভ লাগে না। একজন হিরো যখন শাকিব খানের পাশে এসে দাঁড়াচ্ছে, তো তোমাদের ওই ব্যাপারটা লাগছে, ওই আই ক্যাচি ব্যাপারটা লাগছে। অ্যান্ড ওই যে কর্মাটা মেনশন করলাম, অ্যাকচুয়ালি উনি খুব ভালো মানুষ, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে উনি খুব ভালো মানুষ, সেই জন্য ভগবান তাকে রিটার্ন দিয়েছে। হাসি একটা মুখে লেগে থাকে, আমি দেখেছি শ্যামদার মুখে যে কোনো সময় তোমরা একটা হাসি দেখতে পাবে। হাসিটাও ভীষণভাবে আজকাল অ্যাক্টরদের মধ্যে থেকে মিসিং। একটা অ্যাটিটিউড, একটা মেনটেন করব, একটা আমি কি না কি, এই ব্যাপারটা না জাহির করবার চেষ্টা প্রতিটা অভিনেতার মধ্যে কোথাও না কোথাও আজকের দিনে লক্ষ্য করা যায়। শ্যাম ভট্টাচার্য কিন্তু সেখান থেকেও একদম হাটকে।